হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইয়োর অনশি। আর আজকে আমার জন্মদিন, তো সকালটা শুরু হলে মানে সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর ওই বাড়ির থেকে বাবা মাও চলে এসেছে এতক্ষণে। বাড়িতে অনেক দূর রান্না বান্না হয়ে গেছে। তো সকাল থেকে কী কী হলো সেটা ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি, তো সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করি। কি রান্না হচ্ছে বলো? তো মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা। ডাল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ডালও যখন রেখেছি 5 রকম ভাজা। এখন কি হচ্ছে? মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হবে। তারপর ইলিশ মাছ আর মাংস, আর গ্যাস ট্যাস মুছে তারপর পাঁচ বসাবো। ডাল হয়ে গেছে, এখানে হয়েছে ভাজা 5 রকমের, আর এখানে রয়েছে চাটনি। কি বানাচ্ছ? চিকেন। আজকে স্পেশাল চিকেন হবে, দীপকদার হাতের চিকেন। পুরো কাঁপবে আজকে চিকেন, পুরো কাঁপবে। আলাদাই চিকেন হবে আজকে। এখন ম্যারিনেট হচ্ছে গাইস, পুরোনো রাঁধুনি স্টাইলে লাল লাল ঝাল ঝাল রান্না হবে আজকে। আর তুমি কি করতে বসছো? দেখতেই তো পেলে সকাল দিয়ে রান্না বান্না হচ্ছে। মা ওই বাড়ির থেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে, অনেক পিঠে, তারপরে কাঁকড়া, তোমাদেরকে দেখাবো। আর এখনো এখানে এসে একটা আইটেম বানাচ্ছে, সাথে আরো দুজন আমার শাশুড়ি মাও বানাচ্ছে, দীপকও হেল্প করছে, রান্না করছে। তো সমস্তটা তো দেখালাম তোমাদেরকে। আর মা এটা বাড়ির থেকে নিয়ে এসেছে, এখন এইটা পরে পুজো দেবো। দেন আরো একটা জামা নিয়ে এসেছে, সেটা পরে লাঞ্চ করবো। এখন ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে, আর বাড়ির থেকে যে মা মিষ্টি নিয়ে এসেছিল, তখন সেগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিই। কালকে সে দুপুরবেলা ইলিশ মাছ হয়ে গেছে, কিসে দিয়ে কি করতে আর হবে? নেক্সট একটু ভাজা বুঝি হচ্ছে, আর এই ভাজা তো হয়ে গেছিল, আলু ভাজা বাকি ছিল, আর একটা ও। মাছ ভাজা বাকি ছিল। ও তাই জন্য এবার আর দুটো ভাজা হচ্ছে, আর ইলিশ মাছ হয়ে গেছে। হ্যাঁ। কোথায়? ইলিশ মাছের তো দেয়নি। বাহ, ইলিশ মাছটা তো ভালো লাগছে দেখতে। চিকেন ম্যারিনেট করে চিকেন রাঁধুনি কই? ঠিক আছে, ফোন কর। পুজো দিয়ে এসে এখন আমি শীট মাস্ক পরেছি, এটা শীট মাস্ক লাগিয়েছি। দেখো ওই যে উপরে ফটোটা লাগিয়েছি, এটা হচ্ছে কি আমার সেকেন্ড আউটফিট। এটা পরে লাঞ্চ করব। এটা কিন্তু কোনো রেডিমেড না, এটা বানানো। আমি ফেস দিয়ে সবে শীট মাস্কটা খুললাম। এটা কিন্তু মানে নতুন শাড়ি দিয়ে বানিয়েছে, মানে মা একজন টেলারকে দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর বানিয়েছে। কোথায় দেখি, দেখাও তোমার লাল লাল ঝাল ঝাল লেগ পিস গুলো দেখো, লেগ গুলো দেখো গাইস, লাল লাল ঝাল ঝাল লেগ। চিকেন ইজ ইন প্রোগ্রেস। হেল্পিং করছে দুই মা, আমি তো নাম মাত্র। আমি পুরোটা বানাতে পারলে আরো বেশি হতো। একটা ব্যস্ত বাড়িতে একদিন থাকলে ছুটির দিন অনেক কাজ থাকে, জানো সবাই। সবাই জানো, সবাই সব জানে। আমরা এটা তো 5, ধরে যাবে। আমরা 5, ওরা 5। হ্যাঁ হ্যাঁ, এটা ধরে যাবে। আনবক্সিং যখন ভিডিও হয়, ঠিক ঠিক। নাও নাও, খাওয়া যাবে না এটা, বুঝলে? আমাকে ঠান্ডা করে। বিরিয়ানি সেই ফটোগুলোর সাথে হ্যাঁ, অনেকে করে অনেকে মাথায় ঢুকে গেছে। খাইয়ে দাও, তাহলে হবে। এই তো সবাই বলে আমি খাবো না, চা দিয়ে খাবো। নমস্কার, অপেক্ষা করছি। করবো তো, দাঁড়াও। ও আগে না নিয়ে করবে না।
10 টাকা? 11 টাকা দিয়ে এটা আমি কোনোদিনও পাইনি। এটাই তো কিছু বল। কন্টেস্টে আসবে না। আমি আর বলবে রে। ও আচ্ছা কিছু বল। 11 টাকা পেয়েছি আমি গাইস। কে বসে রয়েছে দেবা তাই না? আর নেই পয়সা করে নমস্কার করো না। এটাই কারণ। নমস্কার হবে না। আর আজকের লাঞ্চে রয়েছে নানান রকমের আইটেম, তো কোনটা কে বানিয়েছে সমস্তটা আমি তোমাদেরকে বলছি। এখানে তো ভাত রয়েছে, আর এখানে যে চাটনিটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি বানিয়েছে। চিকেনটা দীপক আর আমার মা দুজনে মিলে বানিয়েছে। কাঁকড়াটা আমার মা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে, আর ইলিশ মাছটা এখানে এসে বানিয়েছে, আর ওই চিংড়ির পিঠেটাও বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে। আর ছিল কাতলা মাছ যেটা আমার শাশুড়ি বানিয়েছে, আর মাছের মাথা দিয়ে ডাল আর পায়েস, ওই দুটো আমার শাশুড়ি বানিয়েছে। আর 5 রকমের ভাজা, যার মধ্যে 3টে আমার শাশুড়ি ভেজেছিল আর 2 রকমেরটা আমার মা ভেজেছিল। 2 রকমের পায়েস আছে, একটা আমার মার আর একটা আমার শাশুড়ি মায়ের হাতের। আর আমার মা বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে এসেছে। হাই কর। ভেন্ডি গাছ কুচনো ভেন্ডি এবার আমি কাঁকড়া ট্রাই করছি। আর তোমরা কে কে আমার মতন কাঁকড়া খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টস করে জানিও। ওরা বললো যে যেই সন্ধেবেলার আউটফিট পরে রেডি হয়ে গেছি, আর এইটা আমাকে আমার বার্থডেতে দিয়েছে আমার শাশুড়ি মা। তো লাঞ্চ টাঞ্চ করে তো মানে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর ভিডিও অন করা হয়নি। এখন কেক কাটিং করব, ভাইরা মাসিরা আমার বাবা মাও বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি করে কেকটা কেটে নিই। ও তোমাদেরকে আমি হেয়ার স্টাইলটা দেখাই, আমি নিউ একটা হেয়ার স্টাইল করেছি, দাঁড়াও ব্যাগ থেকে দেখ। একবারে তুলে নেবে। তাহলে কি এটা থাকতে পারবে হাতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে এদিকে দেখা যায়। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। তোমার চ্যানেলটা আরো বড় হয়ে যাক, 100K হয়ে যাক, অনেক বড় ফ্যান ফলোয়ার্স নিয়ে একদম লাইভে সামনে বছর কেক কাটিং হবে। আর তার মধ্যে আবার একটা আমাদের নেক্সট একটা কেক কাটিং হবে আমাদের চ্যানেলটা 5K হয়ে গেলে। চ্যানেলটা খুব তাড়াতাড়ি 5K করতে সবাই আমাদেরকে ফলো করো। চ্যানেলটা 5K করে ঠিক আমাদের এরকম একটা সাবস্ক্রিপশন হবে। বেকার বেকার ঠান্ডা ঠান্ডা এখন কেক খাওয়ানো হচ্ছে। নিবে দে বলবে নিবে দে। এখনো গরম গরম না বল, ঠান্ডা। না না মোমবাতি করেছে, মোমবাতি কেটে করেছে যে এখনো গরম। এদিকে আসো। চলো এবার বাড়ি যাই। তোমায় এদিকে আরে আসো। দাঁড়াও, যাবা যাবা। এই এদিকে আসো। এবার বাড়ি যাবো। সোনাইকে খাওয়াও তারপর বাড়ি যাও। আজকে একটু বারণ করছি। পরীক্ষা 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 আমরা আপনি নেবো ওখানে। দেবো দেবো ফোনে ফোনে দেবো না 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 বাবা নিচে নিয়ে আমার দু বাবার খাওয়া দে। আমরা হেলথ কনসিয়াস কোন লাইন আছে হ্যালো নে দাঁড়া এবার আমরা লাইন দেবো। শুরু শুরু হ্যাপি হোলি। আগে বানিয়ে দিই কনসিয়াস কেক মাখামাখি চলছে, সবাই একে অপরকে কেক মাখাচ্ছে সোনাইয়ের জন্মদিনে। আমি সোনাইকে ফার্স্টে মাখালাম, তারপরে কেক মাখামাখি মেন শুরু হলো। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট গিফট, এটা হচ্ছে গিয়ে আমার বর দিয়েছে, যেটা আগের ব্লগটা দেখলে তোমরা দেখতেই পাবে, আমি যেটা শর্ট করেছিলাম। এটা হচ্ছে গিয়ে দীপক দিয়েছে, জুম করে দেখাই, দেখা। এটা আমাদের বিয়ের ফটো, চলো। আর এটা হচ্ছে গিয়ে মা দিয়েছে, আর আমি যেটা পরে রয়েছি গায়ে এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। না যাবে না। ও দীপক আমাকে কিন্তু আরো দুটো গিফট করেছে, কিন্তু সেগুলো হচ্ছে গিয়ে সিক্রেট, সেগুলো আমি বলবো না। আর এটা হচ্ছে গিয়ে আমার মা দিয়েছে তামার গ্লাস, এটা বেশ ইউনিক লাগছে জিনিসটা। পান্ডারিয়া এটা না লাস্তি খায় না, হ্যাঁ সেই রকম।
এই যে শান্ত হবে গিফট হচ্ছে কি টুম্পা মানিরা দিয়েছে, আমি জানি না কি আছে এর ভেতরে। সাবধানে। এই জিনিসটাই আরো একটা ছিল। এই যে হেবি সুন্দর হয়েছে ফটোটা। এগুলো মনে হয় ইয়ের স্টোন, ক্রিস্টাল স্টোন বসিয়ে তারপরে ইয়ে করা। ভালো হয়েছে। এটা সাজানো যাবে। নেক্সট হচ্ছে গিয়ে বাবা দাদা এটা আমাকে আমার দেওর দিয়েছে। এটা দিয়ে কাট না। ওটা দিয়ে কিছু হবে না। ভালো অনেক ঘুড়ির অভাব। অভাব এই একটা আছে। এটাও সাজানোর জিনিস, ভালো হয়েছে এটাও। এটা খুব সুন্দর। ভাবলাম একটা কি গায়ে পরার জিনিস? কি পরবি? এটা হচ্ছে কি শাড়ি, এটা হচ্ছে সম্মানই দিয়েছে। এই গিফটটা আমার একজন যা অনেক রাত করে এসেছিলো, তো এসে রাত করে দিয়ে গেছে, তাই ক্লিপটা পরে নিয়েছি। দেন ভাইরা তো চলে যাচ্ছে এখন। চলো তোমরা এসে সোনায়ের দিনটা আরো স্পেশাল করে দিয়ে গেল। গুড নাইট। টাটা। চলো আজকে আমাদের ব্লগটা আজকের মতো কমপ্লিট। এবারের বার্থডে ব্লগ কমপ্লিট, আবার নেক্সট ইয়ার।